স্বাগত সমকাল লাইভে। দর্শক, এই মুহূর্তে যুক্ত রয়েছি পুরোনা পল্টনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যে কার্যালয়, সেই কার্যালয়টির নিচে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। মূলত গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্টকে কেন্দ্র করে কিন্তু আজ সকাল থেকে পল্টনের যে মুক্তি ভবনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপির যে কার্যালয়, সেই কার্যালয়ের নিচে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। মূলত গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় কিছু রাজনৈতিক পোস্টকে কেন্দ্র করে এবং ছাত্র জনতার কার্যালয়কে, মূলত এই সিপিপির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় ঘোষণা করা হবে এমন খবরের পরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ভবনটির নিচে অবস্থান নিয়েছেন এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়া জানিয়ে রাখি, আজ কিন্তু শহীদ মিনার থেকে 8টি সংগঠনের ব্যানারে একটি গণমিছিল হওয়ার কথা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে, এবং সেই গণমিছিল কিন্তু পরবর্তীতে তারা স্থগিত করেন। সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে শাহবাগী ইনকিলাব মঞ্চের ব্যানারে তারাও কিন্তু একটি কর্মসূচি ঘোষণা করেছেন, যদিও তারা পরবর্তীতে সেই কর্মসূচি তারা স্থগিত করেছেন। যদি এই মুহূর্তে বলি, সকাল থেকে রাজধানীর যে মুক্তি ভবন, সেই মুক্তি ভবনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিপির যে কার্যালয়, সেই কার্যালয়ের নিচে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক আমরা অবস্থান দেখতে পেয়েছি এবং পুলিশ সদস্যরা কিন্তু এখনও এখানে বসে রয়েছে। আমরা সকালে এই ভবনটির নিচে আমরা সেনাবাহিনীর সদস্যদেরও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, যদিও তারা এই মুহূর্তে নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও এখানে মোতায়েন রয়েছেন। পাশাপাশি যারা সিপিপির নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে সকাল থেকে জড়ো হয়েছেন এবং এখনও অনেকে ভিতরে অবস্থান করছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেটি কিন্তু মুক্তি ভবন, অর্থাৎ পুরোনা পল্টনে যে মুক্তি ভবন, সেই মুক্তি ভবনের নিচে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূলত মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদিও গতকাল রাতে ছাত্র জনতা দখল করবে এমন একটি ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সকাল থেকে এই সিপিপির যে কার্যালয়, সেই সিপিপির কার্যালয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং এখনও কিন্তু বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যে কার্যালয়, সেই কার্যালয়ের ভিতরে কিন্তু আমরা তাদের যে নেতাকর্মী রয়েছেন তারা রয়েছেন এবং সকালের পর থেকে তারা এখানে জড়ো হয়েছেন। সংক্ষিপ্ত একটি সমাবেশ করেছেন আসিয়া হত্যাকাণ্ড নিয়ে এবং সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা আমরা সকালে দেখেছি এখানে বিচ্ছিন্নভাবে। এবং এই মুহূর্তে যদি একটু দেখাই আপনাদের, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ সতর্ক রয়েছেন মুক্তি ভবনের নিচে, অর্থাৎ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপির যে কার্যালয়, সেই কার্যালয়ের নিচে কিন্তু পুলিশ এখনও অবস্থান করছেন। সে সঙ্গে যারা রয়েছেন সিপিপির নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা যদি একটু দেখাই আপনাদের, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সকাল থেকে এই ভবনটির নিচে তারা অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু এখনও সিপিপির যে কার্যালয়, অর্থাৎ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টি সিপিপির কার্যালয়ের সামনে কিন্তু পুলিশ এখনও অবস্থান করছেন, তারা বেশ সতর্ক রয়েছেন। আমরা এর আগে পুলিশের আরও বেশ কিছু সদস্যকে আমরা এখানে দেখতে পেয়েছি এবং যদিও সে সংখ্যা এখনও রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মূলত গতকাল রাতে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির যে কার্যালয়, সেই কার্যালয় মূলত সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্টে তারা জানান যে তারা ছাত্র জনতার কার্যালয় হিসেবে তারা বেছে নেবেন। এমন খবরের পরে কিন্তু আজ সকাল থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিপির যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের সদস্যরা এখনও এখানে রয়েছেন, তারা অবস্থান করছেন। সেই সঙ্গে পুলিশের যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারা রয়েছেন, গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এই মুহূর্তে যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপি, সেই সিপিপির কার্যালয়ে তারাও কিন্তু সংবাদ সংগ্রহে রয়েছেন। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু 8টি সংগঠনের ব্যানারে একটি গণমিছিল হওয়ার কথা ছিল আজ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, কিন্তু সেই গণমিছিলের যেই কর্মসূচি সেটি কিন্তু পরবর্তীতে স্থগিত করা হয়েছে। এবং সেই সঙ্গে যদি জানিয়ে রাখি আপনাদের, ইনকিলাব মঞ্চ নামেরও একটি ব্যানারে তারা একটি কর্মসূচি ঘোষণা করেছিল, কিন্তু তারা পরবর্তীতে সেটি তারা স্থগিত করেছেন। আমরা যদি এই মুহূর্তে জানাই সবশেষ যে মুক্তি ভবন, অর্থাৎ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিপির যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা অবস্থান দেখতে পাচ্ছি এবং তারা বেশ সতর্ক রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু সেই সংবাদ সংগ্রহে তারাও কিন্তু এই মুহূর্তে সিপিপির কার্যালয়ে রয়েছেন এবং
আমরা দেখেছি সিপিবির কার্যালয়ে কিন্তু বিভিন্ন পর্যায়ের যারা রয়েছেন নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, আপনারা দেখছেন যে পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আপনাদের, মুক্তি ভবনের নিচে মূল যে ফটক, সেই মূল ফটকে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। এবং আইন শৃঙ্খলা বাহিনী বেশ সতর্ক অবস্থানে কিন্তু এই মুহূর্তে যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি, সেই সিপিবির কার্যালয়ে তারা রয়েছে।